মুমিনিন, তোমরা ভয় পেও না, একটুকু চিন্তিত হও না, হতাশ হও না। যদি তোমরা মুমিন হও তোমরাই বিজয় লাভ করবে। আচ্ছা, একটা ছোট্ট কথা বলেন তো দেখি। এই যে আব্দুল সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব, বিএনপি নেতা, তাকে মানুষ ভালো বলে না খারাপ বলে? কথা বলে না। আচ্ছা, এই যে কোরআনের পাখি আল্লামা সাইদি, এই মানুষটা 13 বছর জেল খাটছে, তারে মানুষ ভালো বলে না মন্দ বলে? না, একটু ভালো করে কথা বলেন, ভালো বলে না মন্দ বলে? তার মানে 13 বছর জেলখানায় বন্দি কইরা, ও গরু রশি লাগায়া, হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে ডান্ডা বেরি, গরু রশি লাগায়া আলেমদের মর্যাদা কমানো যায় নাই। আর কেউ কেউ 17 বছর ক্ষমতায় থাকার পরও আমরা তো তাদেরকে জমিন থেকে বিদায় করি নাই। আল্লাহ কয় ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ নিজেই শক্তভাবে ধরেছিল। বিএনপি জামাতের লোকেরা হিমালয় পাহাড়ের মতো দাঁড়িয়েছিল, পালায়া যায় নাই। কিন্তু জালেমের জুলুম এত অতিষ্ঠ করেছিল মুসলমান এবং ইসলাম তৌহিদি জনতাকে যে তারা ক্ষমতায় 17 বছর থাকার পরেও নন্দিত হয় নাই, বরং নিন্দিত হয়ে জাতির লোকেরা এমন খেপা খেপেছিল, 17 বছরের পরে 17 ঘন্টাও টিকতে দেয় নাই। অমা কানু মুনজারিন, জাতির লোকেরা জুতা পিটা করে বের করতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? এই যে সকল নেতৃবৃন্দ, সকলকে আলেমরা, আল্লামা মামুনুল হক, আমির হামজা, এরপরে আমাদের কোরআনের পাখিরা যাদেরকে বন্দী করা হয়েছিল, প্রত্যেকটা মামলা মিথ্যা ছিল, প্রত্যেকটা জেল কাণ্ড মিথ্যা ছিল, প্রত্যেকটা রিমান্ড কাণ্ড মিথ্যা ছিল, প্রত্যেকটা সেই হত্যাকাণ্ড মিথ্যা ছিল, প্রত্যেকটা বন্দুক যুদ্ধের নামে ইসলাম আলাদেরকে হত্যা মিথ্যা ছিল, প্রত্যেকটা জামাত ইসলামের সকল নেতৃবৃন্দের প্রত্যেকটা ফাঁসির মঞ্চই মিথ্যা ছিল। আল্লাহ কয় ওয়ালা তাহিনু, তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও তোমরাই বিজয় লাভ করবে। আল্লাহ বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যদি তোমরা মুমিন হও তোমরাই বিজয় লাভ করবে। নবীজি কোরআনের দাওয়াত দিচ্ছে, চতুর্দিক থেকে বাধা, সঙ্গীরা এলো দলে দলে, ইয়া মুহাম্মদ মাতা নাসরুল্লাহ, কখন আসবে আল্লাহর সাহায্য? আই হ্যাভ ওয়েটিং ফর ইউ, তোমার জন্য আমরা অপেক্ষমান। হযরত নবীজি আসমানের দিকে হাত তুলেছেন, আল্লাহ কিছু বলো। সঙ্গীরা তো ব্যর্থ হয়ে গেল, আমারে বড়ই তারা ডিস্টার্ব করছে। আল্লাহ বলেন আলা ইন্না নাসরাল্লাহি কারীব, এই তো আসছে আল্লাহর সাহায্য এবং বিজয়, তা অতীব নিকটে। সুবহানাল্লাহ, জোরে কর না। বক্তব্যটা কার বলেন তো বাবা? বক্তব্যটা আল্লাহ পাক। এবার আসি যে কথা আমি বলতেছিলাম, আল্লাহ পাক প্রত্যেক নবীকে নাম ধরে ডেকেছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাকে নাই। সুবহানাল্লাহ কোন? আল্লাহ বলছে আল্লাহ রাসূল, সেটা কি? আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক জাতির লোকদেরকে বলেন, শোনো, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাসূল। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন
হাবিব, গোটা পৃথিবীবাসীর জন্য তোমাকে আমি রহমতের নবী করে বানিয়েছি। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। আমরা আসছি একটু পরে সেই নবী সম্পর্কে, আগে শুরু করছি। আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। All praise is due to Allah, master of the worlds. জোরে কোন আল্লাহু আকবার। So glorify the name of your Lord. সে আল্লাহর নামে সুজুদ পেশ করছি। In the name of Allah, the entirely merciful, the especially merciful। মানে হলো বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সুবহানাল্লাহ জোরে বলবেন না? সূরাতুল ফাতিহা নাজিল হয়েছে মক্কায়। এই সূরাটিতে আয়াত সংখ্যা 7টি, রুকু সংখ্যা 1টি। এই সূরাটির নাম হচ্ছে আল ফাতিহা, মানে হচ্ছে শুরু কথা। এটিকে তাফসীর ইবনে কাসিরে আসছে হাদা হুয়া সূরাতুন আল মুকদ্দামাতুল কালাম। সূরাটি হচ্ছে শুরু কথা বা ইন্ট্রোডাকশন, মানে হচ্ছে ভূমিকা। সুবহানাল্লাহ কয় না? প্রত্যেকটা জিনিসের একটা শুরু কথা থাকে, থাকে না? দেখবেন একটা লেখকেরা বই লিখেছে, সেখানে থাকে সূচনা, ভূমিকা, উপক্রমণিকা বা শুরু কথা বা সূচনা। এমনি করে তারা তাদের কথাগুলি দিয়ে শুরু করে। আল্লাহ পাক সূরা ফাতিহা সর্বপ্রথম স্বয়ং সম্পূর্ণ একটি সূরা দিয়েছেন, যার অপর নাম আছে সাবউল মাসানি। সুবহানাল্লাহ কয় না? যেরকম না সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, আপনারা শুনতেছেন না? মনে হচ্ছে ঘুমাচ্ছে তো। আপনারা কি আছেন? যুবকদেরকে পাচ্ছি না তো। এই যুবকগুলো গেল কই? আচ্ছা, যুব সমাজের আয়োজনে এই মিয়ারা গেল কই? তো খালি বাবাজিদেরকে দেখতেছি তো। হ্যাঁ, যুবকরা আছে না? ওদের দেখছি না বেশি, ওরা পইরে আছে প্রেম লইয়া। বদ কত এই যুবকগুলা। চুলের কাটিং মারে সেই বিভিন্ন স্টাইলে, এদিক দিয়ে মাইরে এদিক দিয়ে পেছনে কুত্তার লেজের মতো বানায় রাখে। কথা কয় না রে ভাই? আছে না? এই যে আমার মাইক, ভাইয়ের মাইক খুব ভালো মাশাআল্লাহ, সাউন্ড আর কমাইও না, পারলে আর একটু বাড়ায় দিও, আমি আরো স্লো মোশনে বলবো, একদম স্লো বলবো। হ্যাঁ, তোমার মাইক ভালো আছে, তোমার জন্য দোয়া করি। জি আচ্ছা, প্রিয় উপস্থিতি, ওই যে যুবকরা চুলের কাটিং দেয়, পেছনের দিকে চুল রাখে, কুত্তার লেজ বানায় রাখছে, আমি নাম দিয়েছি কুত্তা কাটিং। কথা কয় না? প্যান্টের কয়েক জায়গায় ছেঁড়া, শীতের দিনে। তো ওদেরকে টেস্ট, ওই যে মাইকলা ভাই টেস্টার দিয়ে টেস্ট করে কোনটা নেগেটিভ পজিটিভ ইত্যাদি আর্থিং আছে কিনা, করে না? তাই যুবকগুলো পরীক্ষার জন্য আর টেস্টার লাগে না। ওদের চুলের কাটিং ওই যে দেখেন কি সুন্দর কাটিং, এই যে মারাত্মক কাটিং, দেখেন না? সেই কাটিং, চুলের কাটিং। এরপরে প্যান্টের কয় জায়গায় ছেঁড়া, আর মোটরসাইকেল চালানোর স্টাইল দেখলে বোঝা যায় ওটা 9 নাম্বার না 6 নাম্বার। আরে কথা কয় না, ঠিক কিনা? সারাদিন পড়ে আছে খালি এই যে মোবাইল টেলিফোন নিয়ে, খালি মোবাইল খেলে। এই যে ফ্রি ফায়ার পাবজি গুলো গেম নামছে, কয় মার 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 মার। কথা কন না কে? আছে না নাই? আহা, এই হলো এদের অবস্থা। আজ এরা যুব সমাজ এত নিচে নামছে, আমার জানা ছিল না এরা এত নিচে নামতে পারে। ওরা এখন হাফ প্যান্ট পইরা বেলার জ্বর মতো ঘুরে বেড়ায়, বেলজ্জা। এই এলাকায় নাই? হ্যাঁ, এই এলাকার কথা বলে কি মায়ের খাবো? এলাকায় আছে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়। আহা, মা বোনদের অবস্থা কেমন হয়ে গেল একটু জাস্ট 30 সেকেন্ড বলে নিয়ে একদম মূল কথায় যাচ্ছি। 12 সালে ছিল হচ্ছে 3 পিস, 12 সালে। 18 সালে আসলো 2 পিস, কয় আমরা 1 পিস আর পরবো না। 20 সালে কয় আরো 1 পিস বা থাকলো মাত্র অনলি 1 পিস। কথা কয় না? 21 সালে আসলো কিরণমালা, কটকটি, বোঝে না সে বোঝে না, স্টার জলসা, জি বাংলা, এরপরে জি সিরিয়াল, বোঝে না সে বোঝে না, আমায় ছাড়া কিছুই বোঝে না। আছে না নাই? 22 সালে আসলো মা মেয়ে মিলে মুখের মধ্যে আটা মারে। একদিকে আছে ওদের আল্লাহ, আর একদিকে আছে বিউটি পাল্লা। খালা হয়ে ঢোকে আর আফা হয়ে বের হয়। কথা আপনি না বলে তো হবে না। আছে না নাই? এই জন্য আয়দা আর ময়দার দাম, আটা ময়দার দাম বেড়ে গেছে অনেক। 22 সালে তারা কইলো যে না, কাটিং ফিটিং পড়তে হবে, মা আর মেয়ে মিলে একসঙ্গে কাটিং ফিটিং পড়ে সোস। 24 সালে এসে কয় সবগুলি বাদ,
এখন হবে এমন তারা ড্রেস পরে যা আমার লঙ্গির সাইও ঢিলা ঢালা, নাম দিয়েছে প্লাজো। আছে না নাই? আহা, আগেরকার যুগে যা অবস্থা ছিল সেই অবস্থা আর নাই। অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তাদের যে বক্তব্য ছিল আল্লাহর পক্ষ থেকে, সেই বক্তব্যগুলি তারা আর গ্রহণ করে নাই। তারা আয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়ে ফেলেছে। এখন রাসূল বলে 4টি কাজ, ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, 1 5 ওয়াক্ত নামাজ, 2 রমজানের রোজা এর সামনে আসছে, 3 খাস পর্দা, 4 হলো স্বামীর খেদমত। তারা করতে চায় না। যদি করে মিন আইয়া আবওয়াবিল জান্নাতে শাহ, নবী বলে 8টা জান্নাত পেয়ে যাবে 4 কাজে। আর 4টা কাজ নবী বলে যদি করে জান্নাত পাবেই। 1, স্বামী বাড়িতে আসছে, সব কাজ বন্ধ, কিন্তু করতে চায় না। স্বামী বাড়ি আসছে, কয় ভাত দাও, কয় নিয়ে খাও। কথা বলতে হবে তো, কথা কয় না কে? 2, স্বামী যেমনে শাস্তে বলে তেমনে শাস্তে হবে। বাড়িতে সাজুগুজু করে না, পেতনির মতো থাকে। আর যখন সন্তান যাবে কেজি স্কুলে, ওই সন্তানের মা শাস্তেছে আধা ঘন্টা ধরে, নেল পালিশ, ঠোঁট পালিশ, আলতা, কুমকুম, এরপরে সোনো পাউডার, এরপরে আছে লিপস্টিক দেই আমরা, দেখে মজা মারে পাশের বাড়ির ভ্যান চালক, রিক্সা চালক আর দেবরেরা। কথা বলা হবে ঠিক না? এমন হবার কথা ছিল না। বাকি 2 পয়েন্ট বলবো না, এখন আমারে বলবো যে হুজুর শুরু করলো নাকি, ওইদিকে যাচ্ছি না, আমি আমার মূল কথায় চলে আসছি। আপনারা আছেন না নাই? আচ্ছা ভাইরা আমার, সর্বপ্রথম নাজিলকৃত পূর্ণাঙ্গ সূরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কেউ সূরাতুল ফাতিহা বিশেষ কোন বিপদে পড়ে 1000 বার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আমিন ওই বড় বিপদ থেকে তারে বাঁচায়া দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলা যায় না? মোল্লা আলী কারি তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ফাতিহা শেফার সূরা সকাল আর রাতের বেলা পাঠ করে, আল্লাহ রাব্বুল আমিন তাকে রোগ মুক্তির জন্য ওই ব্যক্তির মুখের মধ্যে শেফা, তার জন্য শেফার জন্য তার মুখ নিঃসৃত বাণীকে শক্তিশালী বানায়া দিবে। তাফসীরে ইবনে কাসিরে আসছে, যদি কোনো ব্যক্তি নিয়ত করে পবিত্র জবান দিয়ে 7 বার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, কোন পানিতে ফু দেয়, ওই পানি যদি কোনো বিশেষ কোন রোগাগ্রস্ত ব্যক্তিরে খাওয়ায়, আল্লাহ রাব্বুল আমিন তার সমস্ত রোগ বালা মুসিবত গুলি থেকে তারে মুক্ত করে দিবে। আরেকটু জোরে সুবহানাল্লাহ কর। শুধু কি তাই নাকি, ইমাম জাফর সাদিক তিনি বলেন, যদি কোন ব্যক্তি সূরাতুল ফাতিহা পাঠ করে, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য রহমতের ডানার ফেরেশতাগুলি তার জন্য অবতীর্ণ করে দিয়ে দেন। এটা হচ্ছে সাবউল মাসানি। সূরাটির অপর নাম হচ্ছে সূরাতুশ শিফা। জোরে সুবহানাল্লাহ কয় না? হচ্ছে রোগ মুক্তির শেফা। আর কোরআনটা আল্লাহ পাক নাজিল করেছেন মুক্তির সূরা হিসেবে। কোরআন বলে, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলি আল্লাহু আকবার। এই কোরআন কদ জাআতকুম মাউইযা, তোমাদের জন্য আমার পক্ষ থেকে এলো কোরআন। 1 নম্বর কোরআনটা হলো ওয়াজনামা, 2 নম্বর ওয়াশিফাউল লিমা ফিস সুদূর,
এই কোরআনটা হলো তোমাদের জন্য একটা শেফা। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। জোরে বলি আল্লাহু আকবার। এই কোরআনটা মুমিনদের জন্য শেফা, আর যারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, তাদের জন্য হলো যন্ত্রণার কারণ। বলবেন না ঠিক কিনা? তার মানে যারা কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, আলেমদেরকে জেলের কুঠিতে বন্দী করে, আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলায়, কোরআনের মাহফিলে 144 ধারা জারি করে, 144 জারি করে, কোরআনের মাহফিল বন্ধ করে যাত্রার প্যান্ডেল চালু করে দেয়, তারা আবু জেহেলের উত্তরসূরি, আবু লাহাবের উত্তরসূরি, মুসলমানের বাচ্চা হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা? যারা কোরআনের মাহফিল যারা বাধা দেয়, আল্লাহ পাক বলছে ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। কোরআন বলছে হচ্ছে জালেম। আমি তো বলি নাই, কথা কয় না, কোরআনে আল্লাহ পাক বলছে। ভাইয়ের আমি সেই দিকে যেতে চাইবো না। সূরাতুল ফাতিহা হচ্ছে রোগ মুক্তির একটি সূরা। তাহলে আমি যদি আরো লম্বা করে কথা বলতে যাই, খুব সময় লেগে যাবে। আমি সেদিকে লম্বা করতে চাইবো না, আমি মূল কথা শুরু করছি। আলহামদুলিল্লাহির রাব্বিল আলামিন, দ্যাট মিনস সমস্ত প্রশংসা সেই আল্লাহ যিনি হচ্ছেন সকল জগৎ সমূহের প্রতিপালক। সুবহানাল্লাহ কোন? আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সৃষ্টিকর্তা। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসি একবারে মূল কথায়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করবার জন্য সৃষ্টি করেছি। বলেন তো গোলামি হবে কার? সকলে কন্যাই তো বাবারা, চিল্লায় বলেন কার? আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সূরা আরাফ 54 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন জমিন যার, আইনটাও চলবে তার। জিজ্ঞেস করতে চাই এই জমিনটা কার? যদি আল্লাহ 5 মিনিট অক্সিজেন বন্ধ করে দেয়, তখন মজাটা বুঝবেন। কথা কয় না কে? যদি আল্লাহ 5টা মিনিটের জন্য চোখ বন্ধ করে দেয়, দেখবেন পৃথিবীর আর কোনো কিছুই দেখা যায় না। এমন কোন মায়ের বেটার সাধ্য আছে চোখ ফিরিয়ে দিবে? 5 কোটি 10 কোটি টাকা দেব, এমন বাপের সাধ্য আছে একজন অন্ধ ব্যক্তিকে ভালো করে? পারবে কে? ভাইরা আমার, আল্লাহ পাক জাতির লোকদেরকে বলেন, এই সূরা ফাতিহার ব্যাখ্যা বলতেছি, ওয়ালিল্লাহিল মাশরিকি ওয়াল মাগরিবি ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহাল্লাহি ইন্নাল্লাহা ওয়াসিউন আলীম। সমস্ত প্রশংসা তার, যিনি পূর্ব এবং পশ্চিমের মালিক। শুধু কি তাই? কোরআন শরীফে আল্লাহ কি বলে সে কথাটা শোনেন। আল্লাহ বলে কার গুণকীর্তন করো? শুনতেছেন তো আপনারা? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। আফা গায়রা দীনিল্লাহ, তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে আর কার গোলামি করো, দাসত্ব করো, আর কাকে তোমরা রব হিসেবে গ্রহণ করেছো? অথচ তাকায়া দেখো আসমান আর জমিনে এত দুভয়ে যা কিছু দেখা যায় আর যা কিছু দেখা যায় না, সবাই মিলে গুণকীর্তন করে আমার আল্লাহর। কিন্তু ইল্লান নাস, কেবলমাত্র মানুষ। এবার মানুষদেরকে আল্লাহ পাক বলে তোমরাই কেবল বাটপাড়ি করো।
কথা কয় না? আরে কোরআনই বলছে তো। কোরআনে আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলি আল্লাহু আকবার। তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো? তোমরা ছিলেন নিষ্প্রাণ, আমি আল্লাহ পাক তোমাদেরকে জীবন দিলাম, এরপরে মারবো, এরপরে কিয়ামতের দিন আবার আমি আল্লাহ তোমাদেরকে উঠাবো। চিল্লায় বলে না ঠিক কি না? মুরব্বি যায় কই? যান কেন? আচ্ছা আবার আসবে, আমি আবার মুরব্বি বলবো না। ওই যে এক মুস্তাক ফয়েজি সাহেব খুব ভালো বক্তা, মুরব্বি, উনি ওয়াজ করছে মুরব্বি ওহো ওহো, এই এক ওয়াজ করে উনি খুব বিপদে আছে। কথা কয় না? আমি বিপদে পড়তে চাইবো না, আমি বলবো বাবাজি বসেন বসেন, বসে যান, এভরিবডি সিট ডাউন প্লিজ। ঠিক কি না? নাকি ওইটাও বলবো না? আচ্ছা ওইটাও বলবো না। আচ্ছা ঠিক আছে, আপনারা তো খুব কোয়ালিফাইড শ্রোতা, আপনাদেরকে তৈরি করছে তো একজন কোরআনের পাখি। আল্লাহ তৌফিক দান করো, ওই পাখিটাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো। সিল্লায় বলে আমিন। আল্লাহ বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার বলেন তো? হি ইজ আল্লাহ who is on, he neither begets none to him any equivalence। তিনি আল্লাহ, যিনি ছাড়া আর কোনো মালিক নাই। আছে নাকি? এবার শোনো তোমাদেরকে কি বলি। আল্লাহ পাক বলে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি আল্লাহর অর্ডার হয়ে গেল, প্রত্যেক কওমের কাছে নবীদেরকে পাঠিয়েছিলাম, একটি মাত্র বক্তব্য ছিল, জমিন আল্লাহর, গোলামিও চলবে আল্লাহ। কথা বোধহয় বোঝে নাই। জমিন কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। তাহলে গোলামি চলবে কার? তার মানে ফ্রান্সের প্রধানমন্ত্রী বেটা ম্যাক্রো সাহেবের আইন চলবে না, বেটা সাসিংপ্রোর আইন চলবে না, অ্যাঞ্জেলা ট্রুডোর আইন চলবে না, অ্যাঞ্জেলা মার্কেলের আইন চলবে না, অ্যাঞ্জেলা প্রিন্স সেন্সের আইন চলবে না, বেটা জো বাইডেনের আইন চলবে না, আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের আইন চলবে না, ভারতের নরেন্দ্র মোদীজির আইন চলবে না। জমিন যার, আইনটাও চলতে হবে তার। আলা লাহুল খালকু ওয়াল আমর। জমিন কার? আল্লাহ। আইন চলবে কার? আল্লাহ। তোমরা ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ তোমাদের বানালাম। কোরআনে আল্লাহ পাক বলেন, শোনো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলি আল্লাহু আকবার। হি ইজ আল্লাহ হু ইজ অন, হি নেইদার begets none to him any equivalence। তিনি আল্লাহ, তিনি এক এবং একক, তিনি ছাড়ার কোনো মালিক নাই, ইলাহা নাই। আল্লাহুস সামাদ, তিনি হলেন অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি আল্লাহ, তিনি কাউকে জন্ম দেন নাই এবং তাকেও কেউ জন্ম দেয় নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। জোরে বল আল্লাহু আকবার। তিনি আল্লাহ, তিনি ছাড়া আর কোনো মালিক নাই। বন্ধুরা আমার, আল্লাহ বলো অতএব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গোলামি করো একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ কোন? হযরত ইব্রাহিম নবী যখন দেখেন মাছের পূজা, গাছের পূজা, এরপরে পূজা পর্বণে চলে, এমনি করে চন্দ্র সূর্যের গাছের পূজা চলে, তখন তিনি বললেন, কুল আতাবুদুনা মিন দুনিল্লাহি মা লাকুম, শোনো, মা লা ইয়ামলিকু লাকুম শাইআন ওয়ালা যাররা। তোমরা কার এমন গোলামি করো যে তোমাদেরকে বাঁচাতেও পারে না, মারতেও পারে না, যে তোমাদের কথা অবলোকন করতে পারে না, শোনে না, তোমরা তার ইবাদত কেন করো?
কমের লোকেরা ক্ষিপ্ত হয়ে গেল। আহা, হযরত ইব্রাহিম তার বাবাকে বলেছিলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন। জোরে করেন আল্লাহু আকবার। ও আমার আব্বা আজর, আমি তোমাকে এবং জাতির লোকদেরকে দেখতে পাচ্ছি সুস্পষ্ট গোমরাহিতে তোমরা আছো, কারণ গোলামি চলবে একমাত্র আল্লাহ। গোলামি চলবে কার? তারা গোলামি এমন করে হযরত ইব্রাহিম নবী এমন তর্ক বিতর্ক করতে লাগলো। কাহিনী অনেক লম্বা, আমি তো সূরা ফাতিহার ব্যাখ্যা দিচ্ছি, আমি সাইটে যাওয়ার অনুমতি নাই বন্ধুরা। তারপর 1 মিনিট একটু কথা বলতে চাচ্ছি, কষ্ট হবে? অনুমতি আছে? ধৈর্য সময় নিয়ে থাকবেন, আলোচনা চালাবো। চলবে? চলবে? চলুক, আর বক্তা মরুক। হ্যাঁ, বক্তাকেও মারবেন না। মাশাআল্লাহ, খুব ভালো তো আপনারা। আমি কিছু সময় কথা বলবো ইনশাআল্লাহ। আজ আমি আপনাদেরকে 7 কণ্ঠে আজান দিয়ে শোনাবো, কমপক্ষে 25 জন বক্তার কণ্ঠ নকল করে শোনাবো। মক্কা এবং মদিনার আজান সহ 7 কণ্ঠে আজান শোনাবো, শুনবেন? 7 কণ্ঠে তেলাওয়াত শোনাবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। প্রত্যেক দিনে তো আমাকে পাওয়া যাবে না বন্ধুরা, কষ্ট করে এসেছি, আজ কিছু কথা শোনাই দিয়ে যাব। তবে এভারেজ মোটামুটি 1.5 ঘন্টা হলে চলবে না? আরে না মিয়া সাহেব, হ্যাঁ আপনি এসে ওয়াজ করেন একটু সময়। হযরত ইব্রাহিম নবী কয়, এই তোমরা কারা গো? কয়, চেনো না তুমি আমারে? আনা নমরুদ, আমি তো নমরুদ। আনা রাব্বুকুমুল আলা। কয়, ও আচ্ছা আচ্ছা। কয়, তুমি কে? কয়, আনা ইব্রাহিম। তো তুমি কার ইবাদত করো? আমি শুনি তুমি কার নাকি ইবাদত করো। লাত মানাত উজ্জা এসব দেবীকে মানো না? তুমি বলো তো কার ইবাদত করো? হযরত ইব্রাহিম নবী বলেছিলেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমি তো তার ইবাদত করি, গোলামি করি, প্রশংসা করি, যিনি বাঁচায় এবং মারে এবং আমারে খাওয়ায়। সুবহানাল্লাহ কয় না? কয়, তুমি কি জানো না ইউহয়ী ওয়া ইউমীত, আমিও বাঁচাই আমিও মারি। কয়, কেমনে? হাউ ইজ ইট পসিবল? কয়, দাঁড়াও দেখাচ্ছি তোমাকে, লুক অ্যান্ড অবজার্ভ। হযরত ইব্রাহিম নবী তাকাচ্ছে। এবার নমরুদ 2 জন কয়েদিকে আনলো, যাদের আজীবন কারাদণ্ড মৃত্যুদণ্ড ছিল, বের করে একজনকে শুলে চড়ায় হত্যা করলো, আরেকজনকে আজীবনের জন্য খালাস করে দিল। হযরত ইব্রাহিম নবী কয়, আপাত দৃষ্টিকোণ থেকে আসলেই তো ঠিক কথা। কথা কয় না? আসলে তো ঠিক, একজনকে বাঁচাইলো, একজনকে মারলো। আল্লাহ তুমি আমার এত মুসিবতে ফেলাও, এই দুষ্টটার সাথে কি আর পারবো না? এত কষ্ট দিচ্ছ আমারে আল্লাহ। আল্লাহ কয়, ইব্রাহিম মাথায় তো বুদ্ধি দিব আমি আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? হযরত ইব্রাহিম নবী বলেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। জোরে বলি আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম বলেন, আমি তোমার প্রশংসা করব, গোলামি করব, দাসত্ব করব, তবে শর্ত হলো তুমি প্রত্যেক দিন তাকায়া দেখো আমার আল্লাহ পূর্ব দিগন্তে সূর্য ওঠান, ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক। তুমি একটা দিনের জন্যে ওই যে আমার আল্লাহ রাব্বে কারীম যেই দিকে ডুবায়া দেন, ওই পশ্চিম দিগন্ত থেকে সূর্যকে উঠায়া পূর্ব দিগন্তে সূর্য যদি তুমি ডুবায় দিতে পারো, গধূলি বিকালে কি চমৎকার সন্ধ্যায় তুমি যদি পারো সূর্যকে ডুবায় দিতে, আমি বিশ্বাস করে নিব আমি তোমার উপরে ঈমান আনায়ন করব। ফাবুহিতাল্লাযী কাফার। জোরে বলি আল্লাহু আকবার। নমরুদ বেচারা পারলো না এবং হতভম্ব হয়ে গেল, ব্যর্থ হয়ে গেল। এবার বলে ফাহারিকুহু